শিল্পাশ্রয়ী অর্থনীতি এবং এই শিল্পাশ্রয়ী অর্থনীতিকে ভিত্তি করে সভ্যতার শিক্ষা সংস্কৃতি উন্নতি এবং যুক্তিবোধ, যেখানে কৃষিভিত্তিক সামন্ততান্ত্রিক অর্থনীতিতে অন্ধবিশ্বাস কুসংস্কার ছিল, ধর্মীয় দৃষ্টিভঙ্গি ছিল এবং সেখানে রাজনীতির ক্ষেত্রে একটা ধর্মাশ্রয়ী রাজনীতি, ধর্মনিরপেক্ষ রাজনীতি ছিল না। এক কথায় শিল্প বিপ্লবের ফলে যে সভ্যতা গড়ে উঠেছে আধুনিক কালে, এই আধুনিক সভ্যতা হলো শিল্পাশ্রয়ী সভ্যতা। শিল্প বিপ্লবের ফলে গ্রাম অঞ্চলে যে কুটির শিল্প ছিল, পৃথিবীর অধিকাংশই ছিল গ্রাম, সেই গ্রামের অর্থনীতি ছিল স্বয়ংসম্পূর্ণ। সেই স্বয়ংসম্পূর্ণ অর্থনীতিকে ভেঙে দিয়ে শিল্প বিপ্লব একটা অর্থনীতির ক্ষেত্রে একটা কমন নীতি এবং বদ্ধ সমাজ ব্যবস্থা থেকে ওপেন সমাজ ব্যবস্থা, গতিশীল সমাজ ব্যবস্থা তৈরি করেছে। শিল্প বিপ্লব কুটির শিল্পকে ধ্বংস করে দিয়েছে, হস্তশিল্পকে ধ্বংস করে দিয়েছে, যন্ত্র চালিত শিল্প, মেশিন ব্যবহৃত শিল্প, মূলধন নির্ভর শিল্প এবং মুনাফা ভিত্তিক শিল্প ইত্যাদি শিল্পায়নের ফলে দেখা দিয়েছে। সামন্তবাদ, কৃষিভিত্তিক অর্থনীতি, রাজনৈতিক কাঠামো, রাজতন্ত্র, চরম রাজতন্ত্র, নিয়মতান্ত্রিক রাজতন্ত্র, সামন্ত প্রভুদের রাজনৈতিক ক্ষমতা ব্যাপকভাবে বৃদ্ধি পায়। ভূমিদাসদের শোষণ অত্যাচার করবার জন্য রাজনৈতিক সিস্টেমকে সামন্ত প্রভুরা ব্যাপকভাবে ব্যবহার করেছে। সেই জায়গায় দাঁড়িয়ে ভূমিদাসদের একটি অংশ তারা ব্যবসা শুরু করে, ব্যবসা করতে করতে তারা ব্যবসার ক্ষেত্রে উন্নতি করে, নদীর ধারে বসতি গড়ে তোলে এবং ব্যবসার উন্নতির জন্য তারা শিল্প কারখানা গড়ে তোলে এবং কৃষিতে যে আবদ্ধ কৃষক ছিল, সেই কৃষকদের তারা মুক্ত করে সামন্ততান্ত্রিক ব্যবস্থাকে উচ্ছেদ করে বিপ্লবের মাধ্যমে, সংগ্রামের মাধ্যমে উদীয়মান ধনিক বণিক শ্রেণীর নেতৃত্ব দিয়ে তারা পুঁজি ভিত্তিক উৎপাদন ব্যবস্থা, কৃষি ভিত্তিক